এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এখন যে বিষয়টি একেবারে প্রথম দিকে আসছে সেটি হচ্ছে এই মুহূর্তে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ কখন করবেন এবং নতুন বিজেপি সরকার কবে শপথ গ্রহণ অনুষ্ঠান মানে করবে। আমরা গতকালকে নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অনুরোধ করা হবে তিনি সম্ভবত আজকে লোকভবনে অর্থাৎ রাজ্যপালের কাছে তিনি তার মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করবেন এবং রাজ্যপাল হয়তো তাকে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে আগামী কদিন অর্থাৎ নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব পালন করার অনুরোধ করবেন। এবং একই রকম ভাবে আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইঙ্গিত দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই নতুন সরকার গঠিত হচ্ছে, অর্থাৎ 25শে বৈশাখ, যেটি মে মাসের 9 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চলেছে, এমনটাই কিন্তু আভাস আমরা পাচ্ছি। এখনো পর্যন্ত রাজনৈতিক সূত্রে এবং প্রশাসনিক সূত্রে যেটি নিশ্চিত করা যাচ্ছে যে নতুন সরকার কিন্তু নবান্নে অর্থাৎ হাওড়ায় নবান্নে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর যিনি যে সচিবালয় করেছিলেন, যে অফিসে তিনি কাজ করেছেন, সেখানে সেইটিকে কিন্তু বিজেপি তাদের যে সচিবালয় সেটি করছে না। বিজেপি সম্ভবত এখনো পর্যন্ত রাজনৈতিক সূত্রের খবর সিপিএম এর সময় যে সেক্রেটারি ছিল সেখানেই কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানেই মহাকরণ, সেই মহাকরণেই বিজেপি তাদের যে সরকারের যে কর্মসূচি সেই মহাকরণ থেকে পরিচালনা করবে। এখনো পর্যন্ত এইটুকুনই তথ্য জানা গেছে। রাজ্য সরকার, নতুন সরকারের রূপরেখা, কে হবেন মুখ্যমন্ত্রী, কে উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেগুলো নিয়ে গতকাল রাত থেকেই যারা পশ্চিমবঙ্গের রাজ্যের শীর্ষ বিজেপি কর্মকর্তা, বিশেষ করে দিল্লি থেকে এই পুরো পরিকল্পনা হবে মন্ত্রিসভা, সে বিষয়টি দিল্লি থেকে নির্ধারণ করা হচ্ছে। সেটা নিয়ে কিন্তু আজকে 2 দফায় বৈঠক হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে যে আলোচনা আসছে, শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য না নতুন কোনো মুখ আসবে, দিলীপ ঘোষের নামও শোনা যাচ্ছে। আসলে গত কয়েকদিন ধরেই নির্বাচনের আগেই ভোট, দ্বিতীয় দফায় শেষ দফা ভোটের পরেই এই বিষয়গুলো ঘুরে ফিরে আলোচনায় আসছে, কিন্তু নির্বাচনে প্রচার যারা লক্ষ্য করেছেন আমাদের দর্শকরা বা আমাদের পশ্চিমবঙ্গের যারা ভোটার, তার প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বলেছেন যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি এই বাংলারই ভূমিপুত্র হবেন এবং তিনি বাংলায় কথা বলবেন এবং তিনি আপনাদেরই লোক হবেন। বিজেপির বিরুদ্ধে যেটি তৃণমূল কংগ্রেস সবসময় ন্যারেটিভ সেট করার চেষ্টা করত যে বহিরাগতদের এনে মুখ্যমন্ত্রী করা হবে এবং বাঙালি সংস্কৃতিকে মানতে দেওয়া হবে না, সেই আভাস কিন্তু নির্বাচনের প্রচারেই আমরা দেখেছি। সুতরাং সেগুলো যখন আমরা এই বিষয়গুলো যখন সামনে আনবো তখন নিশ্চয়ই এটা বোঝার আর অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রাজ্য বিজেপি নেতৃত্ব যারা মাটি কামড়ে তৃণমূলের বিরুদ্ধে তাদের ভাষায় লড়াই করেছেন, প্রায় 300-র উপরে বেশি কর্মকর্তা সমর্থক এবং কর্মী তারা নিহত হয়েছেন, অসংখ্য রাজনৈতিক মামলা রয়েছে এই সমস্ত কর্মীর বিরুদ্ধে। গতকাল প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদী বলছিলেন তখনও বলছিলেন যে অনেক বিজেপি সমর্থক কর্মী নেতাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে বাংলায় তাদের এই গেরুয়ার পদ্ম ফুল ফুটেছে। আপনি জানিয়ে রাখি যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে তাকে হারানো হয়েছে, কমপক্ষে 100 সিট বিজেপি লুট করেছে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর দিকেও তিনি অভিযোগের আঙুল তুলেছেন এবং এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের হার এবং তাদের যে পরাজয়ের বিষয় এখনো পর্যন্ত সরকারি যে স্টেটমেন্ট, আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি আসেনি। যদিও তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতা তারা নিজের ঘরোয়া বৈঠকে বা নিজের যারা পরিচিত রয়েছেন তাদের বলছেন যে কোথায় ভুল হচ্ছে, আমাদের 15 বছরের শাসনের সময় ঠিক কোন ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আমাদের দেখার অবশ্যই এখন এই মুহূর্তে সময় রয়েছে।
জানি রাখি গতকালকে নির্বাচনের জয় পাওয়ার পর থেকেই বেশ কিছু জেলা থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের সামনে আসছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভাঙচুর, দখল করা এবং জোর করে অটোতে বাসে বিজেপির ঝান্ডা ধরিয়ে দেওয়ার ঘটনা কিন্তু আমরা শুনেছি। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অফিস ভাঙচুর করার ঘটনাও কিন্তু সামনে এসেছে। যদিও গতকালকে যখন প্রধানমন্ত্রী এই বিজয় উদযাপন ভাষণ দিচ্ছিলেন, ধুতি পাঞ্জাবি বাঙালি বেশভূষণে তিনি সামনে এসেছেন এবং তার কথায় মৃদু স্বস্তির সুর আমরা শুনতে পেয়েছি। তিনি বলেছেন পরিষ্কার যে বদলা নয়, বদলাও চাই, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সংস্কৃতি, সহিংসতার সংস্কৃতি, সেখান থেকে 2026-এর নির্বাচন, 2026-এর পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে রক্তপাতহীন, সহিংসতাহীন একটি নির্বাচন। মানুষ লম্বা লাইন দিয়ে 93% মানুষ লম্বা লাইন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তার ফলশ্রুতিতেই কিন্তু বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতা কর্মী সমর্থকদের কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কোনো রাজনৈতিক সহিংসতা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব বরদাস্ত করবে না। তো সব মিলিয়ে এখন কাটাছেঁড়া তো চলবেই। রাজ্যের যারা বিজয়ী দল তারা নিজেরা নিজেদের মধ্যে যে কনফিডেন্ট সেটা নিয়ে এখন কথা বলবেন। আর হেরে যাওয়া রাজনৈতিক দল তারাও তাদের অভ্যন্তরীণ কাটাছেঁড়া করতে শুরু করবেন। তবে এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে, রাজনৈতিক মহল তেমনটাই মনে করছেন, কারণ বেশ কিছু পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের বিরুদ্ধে ছিল। বিজেপি আসার পর সেই সমস্ত বিষয় কি হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল উত্তর, সমস্ত রাজনৈতিক হিসেব নিকেশে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।